আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা পোষণ করছি। এবং যারা এখনও করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। এই শীতের মৌসুমে আমার কাছে শখ বলতে পারেন, পছন্দের বলতে পারেন, একটা স্বপ্নের মতো বলতে পারেন। এই শীতের মৌসুমে সবচেয়ে আমার বেস্ট একটা পরিবেশ হলো সরিষার মাঠ। দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আর যেখানেই দেখি আমি ভিডিও না করে আসি না, বা একটা ছবি তুলে অন্তত একটা ছবি হলেও তুলি, আমার কাছে খুব ভালো লাগে। আর দেখেন, আকাশটা পুরো নীল, নিচে সবুজে ঘেরা, মানে কী আর বলবো, দারুণ একটা পরিবেশ। আমার মোবাইলটা যেহেতু কম দামি, ততটা ভালো আপনাদের দিতে পারতেছি না, তবে হবে, একটা সময় হবে, সবই হয়ে যাবে, তখন দেখা যাবে। তো এই ভিডিওটা করতে গিয়ে একটা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। কারণ এই ভিডিওটা যখন আমি করার সময় এই আশেপাশেই বাড়ি এক লোকে এসে আমাকে প্রশ্ন করলো যে, ভাই এখানে কি করেন? তাকে বললাম যে, ভাইয়া আমি এই সরিষা ফুলের একটা ভিডিও করলাম। সে বলল যে, ভাই আমাদের এখানে মাঝে মাঝেই কলা গাছের কলা চুরি হয়ে যায়, কল চুরি করে নিয়ে যায়। তারপরে এই যে গাছে পেঁপে লাগাইছি, পেঁপে চুরি হয়ে যায়। আবার এখানে বসে ওপেনে অনেকে মাদক বিক্রি করে। তো আসলে কিন্তু এটা হয়, অ্যাভেলেবেল এলাকায় এটা হয়ে আসছে। বিশেষ করে যারা নেশাগ্রস্ত, তাদের কিন্তু ইনকাম হয় না, তেমন একটা ইনকাম নেই। তারা এই দেখা গেছে কলা চুরি করবে, এই মানুষের কল চুরি করবে, মানুষের ক্ষতি করবেই। এডি বেসে তো ক্ষতি করছেই, চুরি করে ক্ষতি করছেই, তাছাড়া আবার মনে করেন মাদক খেয়ে সমাজে আরও মানুষকে নষ্ট করছে। তো এদের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এদের বিপক্ষে একটা প্রতিবাদ করা উচিত, প্রশাসনের এগিয়ে আসা উচিত। তো অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। তো কি আর বলবো, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন সবাইকে সময় দিবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারণ সবারই প্রিয় একটা ব্যাপার, সেটা হলো ফ্যামিলি, পরিবার। আল্লাহ হাফেজ।